নবমুসলিম স্বামীকে বাঁচাতে নিজের কিডনি বিক্রি করতে চান স্ত্রী সালমা বেগম। নিজের যতটুকু সঞ্চয় ছিল সব বিক্রির পর এখন ঋণ করেও স্বামীর চিকিৎসা চালাতে গিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছেন এই গৃহবধূ। অবস্থা এতটাই করুণ যে স্বামীর ঔষধ কিনতে নিরুপায় হয়ে রক্ত বিক্রি করতে হয়েছে তাকে। একদিকে স্বামীর চিকিৎসার খরচ, আরেকদিকে ঋণের চাপ, অন্যদিকে ছোট ছোট সন্তানদের মুখে খাবার তুলে দেওয়া। সব মিলিয়ে এখন দিশেহারা হয়ে প্রতিনিয়ত শুধু কান্নাই করছেন সালমা বেগম। গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের বাসিন্দা রাকিব সরকার ও তার স্ত্রী সালমা বেগম। পেশায় মোটরসাইকেল মেকানিক রাকিব নবমুসলিম হওয়ায় স্ত্রী ও সন্তান ছাড়া পরিবারে আর কেউ নেই তার। মোটরসাইকেল মেরামতের কাজ করে ভালোই চলছিল তাদের ছোট্ট সংসার। হঠাৎ বছর দুয়েক আগে রাকিবের ফুসফুসে ক্যান্সার ধরা পড়লে পুরো উলটপালট হয়ে যায় তাদের দুনিয়া। প্রাণের মানুষটিকে বাঁচাতে সালমা শেষ করে দেন সমস্ত সঞ্চয়, এমনকি ঋণ করেও চালান চিকিৎসা। আমি বিভিন্ন জায়গা থেকে আমি সাহায্য চেয়ে এনেছি। আমি সাহায্য চেয়েছি আমার ছোট বাচ্চাকে নিয়ে, আমার মাকে নিয়ে আমি সাহায্য চেয়ে বেড়াই ব্যানার দিয়ে, সেটা দিয়ে আবার কোনোদিন 1500, কোনোদিন 2000, কোনোদিন এমন 3000 টাকা আসবে। সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর সপ্তাহে 3500 টাকার ওষুধ লাগে পাই। আমি ওষুধ কিনে 2 বাচ্চার মুখে খাবার জুটিয়ে দেই ভাই, তাছাড়া আমার পক্ষে সম্ভব না ভাই। আপনারা আমাকে সাহায্য করুন, আমি আমার স্বামীকে বাঁচাতে চাই ভাই। ভাই আমাদের পরিবারে এতটা কষ্ট ভাই, জানেন না। আমি এক মুঠো ভাতের জন্য মানুষের কাছে চাবল চাইতে চাই ভাই, ভিক্ষা করার জন্য ভাই। আমি আমার স্বামীকে বাঁচাতে চাই ভাই। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, বাচ্চার পক্ষের দিকে তাকে আমাকে সাহায্য করুন ভাই। আমি নিজের শরীরে রক্ত বিক্রি করে আমার স্বামীর আমি ওষুধ খেয়েছি ভাই। কিন্তু এত কিছু করেও রাকিবকে সুস্থ করে তোলা সম্ভব হয়নি। বর্তমানে অর্থ অভাবে চিকিৎসা থেমে যাওয়ায় দিন দিন অবস্থার অবনতি হচ্ছে রাকিবের। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাকিবকে বাঁচাতে হলে প্রয়োজন উন্নত চিকিৎসার, যার জন্য দরকার অনেক টাকার, যা সালমা ও তার পরিবারের পক্ষে একেবারেই অসম্ভব। স্বামীকে বাঁচাতে বিক্রি করতে চাইছেন নিজের কিডনিও। তাই সালমা স্বামী রাকিবকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের জন্য আকুতি জানান অসহায় সালমা ও পরিবারের সদস্যরা। সালমা রাকিব দম্পতির এত কষ্ট দেখে ব্যথিত স্থানীয়রাও। ছোট ছোট সন্তানদের জন্য হলেও রাকিবকে বাঁচাতে সমাজের সামর্থ্যবান ও হৃদয়বানদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। ফাতেমা ইসলাম, ডেস্ক রিপোর্ট, 24 ঘন্টা ঘোড়াঘাট।